প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এতদিনে জানি যে প্রথম শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত একটা হচ্ছে বিদ্যালয়, যেটা হচ্ছে নিম্ন মাধ্যমিক। তো একটা ক্লাসে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি মনে করি যে প্রথম শ্রেণীতে যখন আমি ভর্তি হইলাম তখন ধাপে ধাপ আমি পরীক্ষায় কতটুকু নম্বর অর্জন করে ১, ২, ৩, ৪ এরকম পর্যন্ত মানে রোল নাম্বার হওয়া উচিত যে কততম পর্যন্ত রোল নাম্বার হয়। কিন্তু না, এখন দেখা যাচ্ছে যে প্রতি বছরই ক্লাস 1 এ পাস করার পরে ক্লাস 2 তে আবার নতুন করে ভর্তি হইতে হয়। তারপরে আবার ক্লাস 3 তে, তারপরে ক্লাস 5 এ, তারপরে ক্লাস 4 এ, তারপরে 5 এ। তো আমি মনে করি যে আমি তাহলে আমার বাচ্চাকেই, আমার যেহেতু বাচ্চা আছে, আমি প্রথম শ্রেণীটা এক স্কুলে পড়াবো। দ্বিতীয় শ্রেণী যদি ভর্তি হইতে হয় তাহলে আমি আর ওই স্কুলে রাখবো কেন? আমি অন্য একটা স্কুলে ভর্তি করাই দেই। তারপরে দ্বিতীয় ক্লাস যখন হইলো, দ্বিতীয় শ্রেণী যখন পাস করলো, তারপরে তৃতীয় ক্লাসে যখন পড়বে তখন ওই যে ঠাকুরগাঁও স্কুলে নিয়ে ভর্তি করে দিব। তারপরে যখন ওখানে তৃতীয় শ্রেণী গেল, তারপরে পঞ্চম শ্রেণীটা সরি আ চতুর্থ শ্রেণী আমি তখন ওটা পঞ্চগড়ে ভর্তি করাই দিব। তারপরে শেষ মুহূর্তে ক্লাস 5 এর পরীক্ষাটা ক্লাস 5 এ যখন ভর্তি করা লাগবে তখন আমি আমার বাড়ির কাছে স্কুলে ভর্তি করে দিব। কি ঠিক বলি নাই?